রমাদান মাসের প্রথম জুম্মায় আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই মাসটি আমরা পেলাম এই মাসের নাম হলো রমাদান। মাসের নাম কি? রমাদান। এই মাসের নাম হলো রমাদান, যেটাকে আমরা বাংলায় বলি রমজান। এই মাসের কিছু কথা গত জুম্মায় বলেছি। এই মাসটি হলো সিয়াম সাধনার মাস। এই মাসটি হলো সিয়াম সাধনার মাস, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস, গুনাহ মাফের মাস, জান্নাতি হওয়ার মাস। কোনো ব্যক্তি জান্নাতি হওয়ার মাস, সারা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার মাস। এই মাসটির নাম হলো রমজান মাস। তো রমজান মাস, রমজানের রোজা রাখা আমাদের সকলের জন্য ফরজ বিধান। নফল, সুন্নত নাকি ফরজ? ফরজ বিধান। ফরজ ইবাদতের হুকুম কেমন? বান্দা করতেই হবে, করতেই হবে। শরীয়ত সম্মত ওজর যদি পাওয়া যায় তাহলে তুমি বিরত থাকতে পারবা। আর যদি শরীয়ত সম্মত কোনো ওজর পাওয়া না যায় তাহলে রোজা তোমার রাখতে হবে, নামাজ তোমার পড়তে হবে। যদি শরীয়ত সম্মত ওজর থাকে নামাজ থেকে বিরত থাকা যায়, আর যদি শরীয়ত সম্মত ওজর না থাকে তাহলে নামাজ তোমার পড়তে হবে, কারণ ফরজ বিধান। ঠিক তেমনিভাবে রমজান মাস পেলাম, প্রথম কর্তব্য হলো রমজানের রোজা রাখা। রমজানের রোজা রাখা এটা আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কর্তব্য, রাখতেই হবে। যদি শরীয়ত সম্মত কোনো কারণ পাই, শরীয়ত সম্মত যেমন দুইটা কারণ। অনেক অসুস্থ হলে ডাক্তার যদি পরামর্শ দেয় রোজা রাখলে আপনার ক্ষতি হবে, কিংবা যদি আপনি মুসাফির অবস্থায় থাকেন, সফর অবস্থায় থাকেন, এই দুইটা হলো শরীয়ত সম্মত উজর। অন্যথায় রোজা আমাদের রাখতেই হবে। তো রমজান মাস পাইলাম, রমজান মাস আমরা পাইলাম, আমরা কি খুশি? আমরা খুশি। তাহলে বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাস আমরা পাইলাম, এজন্য দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা তো সবসময় অপেক্ষায় থাকবে আল্লাহর বিধান কখন আসবে আর আমি মান্য করব। আল্লাহর বিধান কখন, আল্লাহ কখন আদেশ করবে আর আমি মান্য করব। যেমনিভাবে গোলাম মনিবের পক্ষ থেকে অপেক্ষায় থাকে কখন আমার মনিব আদেশ করবে আর আমি তার হুকুম মান্য করব। আর আমাদের সবার মনিবকে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহই হলো আমাদের অভিভাবক, বন্ধু। আর মুমিনদের কর্তব্য হলো একমাত্র ভরসা কার উপরে করবে? আল্লাহর উপরে। তাহলে রমজান মাস আমরা পাইলাম, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহর প্রকৃত বান্দার জন্য কি নিয়ামত। এই নিয়ামত কদর করতে হবে। আর নিয়ামতের কদর যদি না করি আমি লাঞ্ছিত হব, আমি অপদস্থ হব, আমি আল্লাহর খাঁটি বান্দা কখনো হতে পারবো না। আমি জান্নাতে যাব তো দূরের কথা, জাহান্নামী হয়ে যাব। এজন্য এই নিয়ামতের কদর করবো তো ইনশাআল্লাহ। এজন্য নিয়ামত রমজান আমরা পাইলাম, আমাদের জন্য নিয়ামত। কত মানুষ, আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার মা রমজান পায় না, এর আগেই চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করতেন, রজব মাস শুরু হলেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব মাস এবং শাবান মাসের ভিতরে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমরা হায়াত পেয়ে রমজানে এসেছি, রমজান মাস পেয়েছি, এজন্য বলেন আলহামদুলিল্লাহ।